দোলা করে কি হয়েছে তোমার? কেন রে? বলাছে দেখে আজকে মনে হয় কিনে দাওনি, এই জন্য তোমাকে তাই তো আকাশে বন্ধুরা বাসকি দেবী রয়েছে, তারও চরণে সকলে আমরা প্রণাম করে নিলাম। এবারে পর্যন্ত আসলে এই পর্যন্ত আসর বন্ধু সময় তাই তো আপন আপন চলে যাবো। এবার ভিতর তাই তো আমরা আর দীর্ঘায় না করে সকলে আবার আমরা ফিরে যাবো। বাবু কি হচ্ছে তোমার? বাবুরা কিছু হয়নি, একটা কাজ করে কি রে? একটা লোক গেলাম বলে তাহলে তোমার খালি 10 টাকা করে দে। অনেক টাকা লাগবে। দরকার তো আরিয়া বললো আসলে বলে বিদায় দেবে। তাই তো বিলম্ব নয়, আবার সকলে আমরা মহলে চলে যাই। ঠাকুরগাঁও আমিও খুব ভালো আছি। এখন কি করবি শিল্পী? তোমাকে অনেকদিন পর পেয়েছি। আচ্ছা তোমাকে একটা চুম্মা দিব গো। আচ্ছা লাগে। এখন কি করবি শিল্পী বলো তো আমি তোমার কি হবো? ও তুই না স্বামী উঠাও ভাতার। জোরে এই শিল্পী ওই আচ্ছা বলো তো আমি তোমার কি ভালো হবো? আছে ভালো তুমি আমার স্বামী তাহলে উঠাও ভাতার। ও সামনে থাকো ও উঠে গেছে উঠো 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 উঠাও, 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 উঠাও। দেখি মারবো এই নাও, এই নাও। দিদা। আগে। এই বুড়ারা মনে করছো তুই শিল্পী রে। এই আরে শিল্পী না শিল্পা এরা তো দেখছো ঠক শিল্পা। শিল্পা এই সরি এটা তো অরিজিনালি শিল্পা। শিল্পা এই শুন, এই যে ধুলা হলত ও দাদুটা থাকায় আধা ঘন্টা ধরে চুমা গলা দিল এই পেটে শালা টাকা বস্তা তো ভুতা লাগাই নাই রে। হ্যাঁ? ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও আরদের পাশে। পাকার মস্তা ঘুরতা তো লাগেনি। তাহলে কোন খালি সুসু আছে। ধন্যবাদ দিলীপ দা, আপনার সঙ্গে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। শিল্পীগুলো দেখছো? হ্যাঁ আরে তোমার শুধু দেখা যাচ্ছে সেটা বাসায় ও ভাষা এই বাসায় ও আমার একটু খারাপ ভারী এই সমস্যা। বেটা বলতে হয় যে প্রকার শিল্পী লাগা হতো। কেন? ওদেরকে আমি ঠিকাদার। দেখো, হ্যাঁ। রশিয়া রশিয়া আরে গান গান রশিয়া
বড় দূরে কুত্তা আছে কুত্তা এ বড় কি করছিস ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের সাদা এ বড় তো কহান গান ধরবারে কি হইছে দাদা ও আমার রশিয়া ও আমার না না হয়নি বন্ধুরে বন্ধুরে তুমি কেন কোমরে তুমি কেন কোমরে বিছা হইলা না এটা মামা মেরে বাবা সিমের মুখ ঝাড়ু আদা সিগা দে তোমার কি বলেছে ওতে ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরে এবারে দেখো এ বেটা কি বলেছে এ বড় কি কইছু কাহে কর আরে কোমরের বিছা আমি একটু চেক করে দেখি ওই আমার রসিয়া অসংখ্য ধন্যবাদ তাই তো দুর্গাকে বিয়ে করে মহাদেবের যেন কলসিত অসংখ্য ধন্যবাদ অভিনাশ দা কল্যাণকে রেখে মহাদেব যাচ্ছে বা উত্তর আরে বর্ষই তাই তো হাতের শিবের ত্রিশূল ওই সংসার ঠাকুরগা আরদের পাশে উত্তরে ভুলাবো উত্তর ভুলবো তাই তো মহাদেব কিভাবে উত্তর ভ্রমণে যাচ্ছে এবারে জাহান ভালো তাই তো যাত্রা করিল সে গঙ্গাকে শুকল আরে দুর্গা ছবিল মহাদেব কিন্তু খুবই চালাক মহাদেব ভাবতে চাপে এক করে 12টি বছর আমি যদি গঙ্গা দুর্গাকে সমান ভাগে ভাগ করে না এই কল্যাণে নতুন করে অশান্তির একটা সৃষ্টি হয়ে যাবে তাই তো গঙ্গা দুর্গা আচ্ছা সবকিছু বুঝিয়ে দিয়ে মহাদেব বলেছে সে গোটা স্টেপের মধ্যে তাই তো মহাদেবের সাথে আর ভক্ত যাচ্ছে ঠাকুরগা এইবারে খান তাই তো নারদ মুনিও যাচ্ছে এবার সেই উত্তর হলো বৃষ্টি হয়েছে ছাড়ে গেছে এখন তাই তো এতক্ষণ তো শুনলাম আমরা গানের মাধ্যমে
এবার সেটা দেখে আছি আমরা অভিনয়ের মাধ্যমে আবার ফিরে আসবো যেন অভিনয় করে। অভিনয় করে। তাই তো মহাদেব নারদ মুনি কিভাবে যাচ্ছে বা তার সেই উত্তর হলো ও শিব চালু করছি এই আগা ধরে একটা ধর্ম একটা মত ধরে বাবু চালু করছিল ডিম মেলা বাড়ি এলা কাকা ইঁদুর গান কাদের একটা দিন বলে যাবে না ক্যামেরা করি না বুঝলি দেখাতে জানি তোর মোবাইলটা তোর হসপিটালটাকে কর তাহলে ভিডিওটা পরিষ্কার হবে সারা সময় গেলে হলো একটা ক্যামেরা আছে একটা বিক্রি করবে একটা আছে দাম বলে না তো যেন বেঁচে নেই বড় ক্যামেরাটা আছে বাবুদা বলেন নাকি দাদু এই খালি আর মুখখান দেখা যায় খালি দেখ ওরে বাপ ওর মুখ খানা দেখি যে মায়ের সে মায়েরা বেশি করে দেখি দেখি একবার ঠিক কইছি আরে আর মুখখান নাই দেখিস না এই যে মারে আনার পরে লেটে পড়ি গান এটা আর কেটে ঘুরে খেয়ে আয় এ দাদু মনে হয় বমি করবে এই খাওয়া দুটা ক্যামেরাম্যান নাই তো ক্যামেরাম্যান নাই এই জন্য জ্ঞান হয় এটা মানুষ তো মানুষ ও মানুষ তো আরে খাওয়া কালকে খালি গা কালকা আচ্ছা বলো তো হ্যাঁ এই ঋষির মাঝে আমাকে স্মরণ করলো রে। কি কার হাতি একমাত্র আমার মামার আরে হচ্ছে না আসল যেহেতু আমার স্মরণ করেছে আচ্ছা। অবশ্যই যাই তোর সঙ্গীতে হবে দাও বলতে হয় বসান বসান মামা
এই যে বাবা কত ছেড়ে গাছ ছিল আমিও শুনেছি দাদু এই যে পিছন বাংলার চ্যাংড়াটা সকাল থেকে ভাই কান্দা ছেড়ে কথা কইলে ছাড়া দেয় না তুই একটু উঠে দেখো চ্যাংড়াটা কি হয়েছে হ্যাঁ তুই হচ্ছে মুরগি লোক আরে মুরব্বি মানুষ শুনে হ্যাঁ এই বেটা তুমি তো কি হচ্ছে বেটা এই যে এবার দাদুর কথা শুনেছে কি কই আমার কথা শুনেছে খামের মুরগি হচ্ছে তুমি একটু কাছে যাও দাদু ঠাকুরগাঁও আরবের পাশে বেটা উঠিলে গেলে ব্যান্ডির মতো আচ্ছা আরে না দূর থেকে মনে হয় ছেলেটা চিনতে পারে না এই জন্য বলছে তুমি একটু কাছে যাও তোমার ডিম হইছে দাদু এই, আচ্ছা আমাকে 11 ডিম দিয়ে তো তোর মা দিবা তোর মায়ের ডিম আছে এই ওই এক নম্বর বোকা কান হাত বাঁধে দিস দিল মোর বোকা এই না হয় আরে ও তো কই তোর মা দিবা আছে ওরা পাগল বলতে পারে কি মা দিবা আছে এই ওরা সোজা আমি জিবা দেবে এ ভালো করে এটা মোমবাতি মা এ দাদু হ্যাঁ ওই যে খারাপ ওর থেকে তুই আরো বেশি খারাপ কেন আরে ভাই ছোট ছোয়াটা সকাল থেকে এমনি কান্দেছে হ্যাঁ তুই যা না উয়া ওঠালো আচ্ছা তোর সাথে তুই ওখানে ঠুকাই দিল আরে ওয়াজ যে ঠুকো নিলে ভাই এই ওয়াজ যে কোয়া দাদা কি হইছে ওয়া 1 টাকা চাইছে করো আচ্ছা দাদা ও এই যে লোকটা সব খাওয়াছে কান্দেছে হ্যাঁ কান্দেছে এরকম মেয়েদের কি করছ না ঠাকুরগাঁও ইয়াতে খাওয়াতে এবার সকাল সকাল ঢান্ডা দিমেলা ছোট বড় হতো না একটা লোক যদি সকাল থেকে কান্দে ছোট মোটো একটা বন্যা হতে পাগলের পারে। জন্য আরে বন্যা তো বেটা রো তুই বেটার চোখে কোন কিছু ভিজাও নি রোজ দেখে না হয়ে যাও এই বেটা মানুষ যদি সব সময় হই গেল আরে বেটা এটা তো আমার শুনে আনলো ওকে কয়েকটা মানুষ শুনে আনো থাকে। আরে তোর সুন্দর আমরা হো যা কথা হো আরে হই ওই কত কি হইছে এই বাবা এনে কোনা এই বাবা আরে আরে দাদা বেটা বললে সমান দাদা বলো বাবা বললে বাবাই বলো 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 একটা পিসা বাপ এই যে, আচ্ছা বাপ এই পিসা বাবা কেমন পিসা এই মোর ছোট পিসার ভাতার আরে ওইটা হইছে কোনা ঠাকুরগাঁও বাবুল মেম্বার মার্কেটের পাশে আরবের দক্ষিণ সাইডে একবার জুলফে কোথার সাথে কোথা তার না দিলে কথা বলবে না আচ্ছা না ঢাকার কাছে কি কারখানার নাম কি করে আরে বেটা তোমার মনে ক্যাম্পারা কাউন্সিলর মার্কেট না আরে তোমার মাকে শিক্ষিত আমার মামা তো সিলভাটা পুরুষ এই শিবজি আরে সিদ্ধিপুর ধ্যান দেব বুঝি কথা ছাড়াবে এই বেটা আমাকে কথা শোনাবে না এই বেটা কি আমাকে চিনি না আমি হলাম সুপারস্টার এই বেটা উঠি না এই একই কথা সুপারস্টার জন সিনের সাথে আমার হাড্ডাহাড্ডি যুদ্ধ আরে তুই মুখ চিনি রে একটাই সামনে বড় ছিঁড়ে নিয়েছি আরে বেটা তুমি এই বেটা আমি আরে তুমি তোমার যা বডি আমার বড়ি আর কোটি সমান রে এ ভাই মামা ধ্যানে বসে গেছে এটা জানার ওষুধ আমার কাছে
কোথায় যাবি? তাই বলো না গো বাবা, আজ তোমার জন্য আমি এমন কি কাজ করবো গো? তাই তোমাকে আজ একটি কাজ করে দিই। মহিলা কিসের নিশা রে? পান খায়, পান খায় না রে, সিগারেট খায়, সিগারেট এই টাঙ্গু ভাই, টাঙ্গু। টাঙ্গু টাঙ্গু খায় না, এই বেটা ফুল খায় তোর মহিলা। উলা খায় না। তাহলে কিসের নিশা তোর মহিলা দি? নেটের সমস্যা, নেটওয়ার্কের কারণে আর লাইভ সাথে সাথে আসবে না, সময় লাগবে। দেখা এই কই রে? ওটা বলি বেটা, এখানে বুদ্ধি দিতে রে বেটা। ওটাই দিগাই। আরে বেটা তুমি সম্বন্ধ নাই, বেটা আমার সম্বন্ধ নাই। সম্বন্ধ পাবে। এই সম্বন্ধ বেটা, তুই এত বড় সম্বন্ধ বেটা। আরে বেটা তোর সম্বন্ধে কি কি হবে? হবে? হ্যাঁ, সম্বন্ধ আমার বড় মা কি হবে? আরে বড় বড় মানে আমি কি কিছু সময় নেই বলতে হয়। এই বড় মা কি? দাদু হ্যাঁ। এইভাবে মানুষ হবে না। এদিকে শোনো, তোমার ডাকটা আমাকে খুব ভালো লেগেছে। ওই যে একটু তেল পিঠিতে মালিশ করে এদিকে ডাক দাও, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। দুইটা দিনে কাজ হয়ে যাবে। ডাক দাও। এই কই রে? আরে তেলের পরে বুঝে গেছো? তাই বেটা, এই বেটা, বেটা ভাবি কেন বলো রে? এ ভাবির কথা বলেনি, বলেছে গাভীর কথা। গাভী বুঝে না? ও চিনি চাপ। ইচ্ছে ভালো হলো, ইচ্ছে আমরা যেন খেলে নেই, ইচ্ছে নাহলে দিয়ে গান না গাড়ি আনো নিজের। ঘুমারা ধরিস না দাদা খাওয়াই যাবে
মুকলেশ 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 হ্যাঁ আচ্ছা Thank you.
জানি তো তাই আজ আমি তোমাদেরকে আশীর্বাদ এবার তোর পুত্রকে বলি যাবা তাই তো যাওয়ার সময় আমাদের এই গাছে অঙ্কিতা বাবারে পরিবারটি বছর বাণিজ্য করবে গো প্রভু কোনদিন নারীর প্রতি এবং ফলের প্রতি আজকে বৈদিকের কাছে প্রভু আমায় রাখা তবে আমার হাতের আংটি প্রভু সেই আংটি দিয়ে আমার সেই আংটি ফেলে তোমার যখনই
এই তো মহাদেব গঙ্গা দুর্গার কাছ থেকে বিদায় নিয়ে আচ্ছা আচ্ছা ছুটে চলেছে উত্তর বলে বলে এদিকে দুর্গাকে বিয়ে করা মাত্র কয়েকটা দিন হয়েছে হয়েছে। এর মধ্যে গঙ্গা দুর্গাকে কল্যাণে রেখে চলে যাচ্ছে উত্তর হলো আচ্ছা। তাই তো গঙ্গা দুর্গা ভাবছি কি ভাবছে গো আজকে দুর্গাকে বিয়ে করা মাত্র কয়েকদিন হয়েছে হয়েছে। তুমি তাকে রেখে চলে যাচ্ছে উত্তর হলো বলে বলে কোন নারী চাই না তার স্বামী ছাড়া একা থাকতে তাই তো মহাদেব যাওয়ার কয়েকদিন হয়ে গেছে আচ্ছা এই কল্যাণে গঙ্গা দুর্গা সেই মহাদেবের জন্য মনে মনে কি ভাবতেছে গো কি ভাবছে গো ও প্রভু কত দিন, ও কত রাত আচ্ছা এ বুকে রেখে ও বলেছিলে তুমি আর কারো ওই ও প্রভু তোমাকে ছাড়া অন্য কিছু ভাবি না
প্রভু কি দেখার জন্য আমার মনটা ভীষণ বিচলিত হয়ে তাই কি বলে জানো ওই আজি মন কাঁদেছে ওই আজি নারীর জ্বালা পড়ে জ্বালা ও মোর দিদিকে জানা জানা দিদি ওকে নারীর জ্বালা বড় জ্বালা হয় আমার দিদি যাবে আমরা প্রভু পদে আজ তুমি কেমন করে যাবো জানো কেমন করে যাবো না আমি সাজিব আমি সাজিব বেলা বৃক্ষ তুমি সাজিবি ফল এইরূপ প্রিয়া মহাপ্রভু করতে যাবো তাই বলে জানো ও না চলো চলো বাবা কি হইছে আর তুমি কিছু দেখতে পেয়েছি কি হয়েছে গো বাবা আচ্ছা আমি সুন্দরভাবে একটি বেল গাছ রয়েছে তাই তো গো বাবা তার ভিতরে একটি ফল রয়েছে আরে চাও না তুমি আমার জন্য বেল ফল তবে আমি তাই করবো গো বাবা কিসের কাটা রে তুই জীবনে বেল গাছ তুই কি না নাই বড় বড় নারকেল গাছ বেলে গাছ আর নারিকেল গাছ কি সমান একটা উপায় দে উপায় তোর তো সারা উপার পরিমাণ নাই দে উপায় দে এই শোন এই যে গাছটা দেখাবাছি হ্যাঁ ফুটা কাটি পাখিটা ঠোকায় ঠোকায় দুই ধন বানাইছে ধরেছি রে এই ধন দুই পাখা ঢুকাই দিব দে দিলু আই যে ডালা দেখাবাছি দাঁড়া দাঁড়া ডালা মুখরাই দিয়ে তারপর বেলটা মারাবো এই শেয়ার শেয়ার হলদার চেয়ার হোল্ডার নয় এই কত নাম্বারটা আমি ঢুকে দিলাম 49 আরে আমার বেল ফল কোথায় না রে বলছি আমার ফল দাও আর তুমি ফল না দিলে আমি কি করতে জানো আমি তোমাকে অভিশাপ করবো না আমার ভাবিনা প্রতি নাইটে কোনি গেছে গান করে গান করে খাতে গান করতে দিব না এটা এই মুহূর্তে করে
অফিসার। কেমন অফিসার? আমি যদি অফিসার হই, এমন তেমন অফিসার হবো না। ডাইরেক্ট গ্রামীণ ব্যাংকের ম্যানেজার। মনে করে একটা চেয়ারে বসলাম। মনে করে একটা চেয়ারে বসলাম। সিমেন্ট টাকা, ও, এই সিমেন্ট টাকা, এ ব্যাপার কি? তোর মেয়েরা পাঠাবে তাড়াতাড়ি। একটা শালা মোর মেয়ের হবে বলে তোর কাকিয়ার মোর মেয়ের করতে পারবি? বেটা কিস্তি দিবি, কিস্তি, কিস্তি। ভাই বলতে হবে। এ তারা কিস্তি দিব। আর কি কইছিস অফিসার? জিলা কিস্তি নিয়ে গেলে অফিসার কয়। কি রে? ওলা কয় মার করবি। তোমার মামা সে কথা বলেনি। আচ্ছা, তোমার মামা বলছে তোমাকে যদি অভিশাপ দেয়, অভিশাপ দে। বেটা তুমি একবার এখানে জ্বলে পুরো ছাই হয়ে যাবে। এই হ্যাঁ এই বেটা হাম্মি। কেন ভাই? টাকা ভাব না। বেটা হাম্মি রে এ বেটা। কিস্তি দিব রে। মোর মেয়ের একটা কিস্তি দিস। মামা, আর দেখো ভাবনি, আচ্ছা। আজ মেয়ের বল দেখি কত সুন্দর। আজ আমি বলবো খরচ না। তাই হবে না মামা। না, লুটেছি নাকি ভাই? লুটেছি। মিলজি বেরাম। কোথায় যাবো? 12টা বাজে। তাই যখন আমি ফল ভক্ষণ করেছি, একটা বাজে আছে। আমি যাচ্ছি। তাই তোমাকে একটি কাজ করতে যাচ্ছি। আর তোমার ওই দেখবে আমার ঘাম। ভারতবর্ষ থেকে বর্ধমানরত জর্জ সিটিজেন। এক ঘন্টা হল খালি। কি করবো গো মামা? আরে যাও তুমি সেরে গেলে যে আমি জঙ্গলে লিখতে নারায়ণ এই কত দূর গিয়া? ইন্ডিয়া পার হইয়া বেদা। মামা বলছি আমরা আর বেশি করে খাবো না। চলে বাজার তুমি তাই চলো না গো মামা। 12টা দেখুন। ঠাকুরগা ঠাকুরগা ধন্যবাদ ধন্যবাদ তৈল কথা বাবু জীবন আরে মেয়ে আসছে আরে দেখো আচ্ছা সুন্দর নারী হয়েছে। তাই তো মামা। আরে যাও না তুমি একটি বার নারী একটি ধর্মী সবার কাছে তুমি যাবি তা করবো গো মামা। তোমার তারপরে কথা বলবো দাদা। এ হে এক ক্ষেত্র ঘুরি কেন? এই কেন রে? এত চেংড়া মুখ করতে গো গাধা। এই শালা। তোমাকে বলেছে ওগো দাদা, এ অর্থাৎ বড় ভাই। বড় ভাই কেসটা ভেড়াকা দেখ আমি যেহেতু তোমার দাদা ওই যে মানুষটির দ্বারা আছে তো তোমার কি হবে সে যে আমার পিতাশ্রী। কি হয়েছে মামা মেয়েটার মজুদ হবো না দাদা তুই বলে হবো না পিছা এই শালার বেটা শালা। এই মিশা কথা কইছে। ভাই বললি আরে মেয়েটা বলছে পিতা। দিনের বুঝা পাচ্ছি পিতা মানে কি শালা, পিতা মানে বুঝো না? পিতা মানে বুঝো না? আরে পিতা মানে হলো ড্যাডি। কি মানে ড্যাডিও বুঝো না? বেটি মানে কি আব্বু। আব্বু মানে আরে বাবা রে। বাবা মানে ফাদার। হাজার মানে তোর মার ভাতার। এ বুঝা হয়নি। এবার বুঝেছ? আচ্ছা বলো তুমি হ্যাঁ গো পিতা। আজ তুই আমায় বারবার মেয়ে বলে পরিচয় দিচ্ছিস তাই তো আমার কোনো মেয়ে নাই তুমি আমার মেয়ে হলে কি তা বলো না, তুমি উত্তরাখণ্ড
আমি যেটা ওগো পিতা আজকে তারপরে তোমার কি হয়েছিল? আমি তো কোন ঘামে গেছি। তো ভাই যেমন ঠাকুর দিতে সেই নাম শুনেতে আমি তো আর মরিনি। আচ্ছা তুই আমার ঘাম থেকে শেষ করে সকাল আবার হবে আজ আমার ঘাম থেকে আমার জল হয়েছে তাই তো তোরা জল হয়েছে। সকালে না করলে লোকে হবে সকালে লোক হবে এই রে, হ্যাঁ, দেখা যাও তো তুমি নেশা থেকে জন্ম হয়েছে। হয়েছি। তোমার নাম রেখেছিলাম চারকাঠি। আজ থেকে তোমার নাম চারকাঠি। তাই যখন আজ আমার মেয়ের জন্য তুমি নাম রাখতে পারো। আজ আমি আমার মেয়ের জন্য নিজে নাম রাখবো। দেবী দেবী মহাদেবী শিবের মধ্যে আমার নেতা আজ থেকে তোমার নাম হচ্ছে না খান। এই, তোরা আমাকে একটা ভুল বুঝে বেরাবে। আমি আপনার জন্যই যাচ্ছি। সাধু বাবু সে মাটি বছর ধরে বাড়ির ওগো পিতা আমিও কি তোমার সাথে এটা হয়তো তাই তুমি তোমার শুনেননি তাহলে দেখেননি এখনো তুই আমার ঠাকুর গাতে হচ্ছে আরবদের উত্তর পাশত ওই যে আন্ধ্রপ্রদেশ কি মার্কেটে ওগো পিতা কাউন্সিলর মার্কেট কোথায় থাকবো গো পিতা? তোমার টের পেলেন কোথায় রেখে দেবো কোথায়? কাউন্সিলর মার্কেট ঠাকুর একজন আর যখন আমার ওই বাটু বাচ্চার পূর্ণ হয়ে যাবে আমি তোমাকে সাতপুর দেবো শেখ বললাম মা আজ যাওয়ার সময় তোমাকে আমি একটি বর দিই বলো না গো পিতা। খাবার করবো হ্যাঁ, দেবী দেবী মহাদেবী শিবের বেটি আমার নেতা দেবী কি বেশ, তা বেশ। যাওয়ার সময় আমার প্রণাম নিয়ে। আজ আমার ঠাকুরগাঁও আরবের পাশে কাউন্সিলর মার্কেট কিলো রে তা বলছি আমার বেশি বিলম্ব না করে গোটা দম খান লিখলা দিছে একবারে তালখানা ওদিন বনরু আচ্ছা আচ্ছা এটা ধর ওটা মিলিয়ন রিল বানাও
গঙ্গা হয়েছিল বেলবৃক্ষ দুর্গা হয়েছিল পাগল এই ফল থেকে মহাদেব যেন হয়েছিল পাগল ছিল পাগল তাই তো মহাদেব যখন কালে বেল ফলটি ভক্ষণ করে করে। মহাদেবের সমস্ত শরীর ঘেমে যায় যায়। আর ঘাম থেকে একটি দেবীর সৃষ্টি হয় আচ্ছা, আচ্ছা। তাই তো মহাদেব দেবীর নাম কি রাখে কি রাখলো দেবী মহাদেবী দেবী। শিবেরও এক যোগ্য কন্যা নেতা দেবী নেতা দেবী তাই তো নেতা দেবীকে জন্ম দিয়ে রেখে দিল বেলবীরকে দিচ্ছে আবার কিভাবে মহাদেব ধীরে ধীরে চলে যাচ্ছে তোরা বলা মানে আরো গোলমাল করবেন না এমনি তো দর্শক অনেক দেখো একটা মানুষ যদি এরকম গোলমাল করে তাহলে শুনবেন কি আর বলবো কি? গানের অপর নাম হচ্ছে জ্ঞান জ্ঞান যিনি গানটাকে বুঝতে পারবে তার জন্য জ্ঞান বুঝতে পারবে না তার জন্য কিছুই নয় তাই তো নারদ মুনি মহাদেব চলে যাচ্ছে উত্তরা ভ্রমণে এই কৈলাস আমার ধরে ভাবে মনে মনে তাই তো গঙ্গা এই মহাদেবকে নিয়ে কি ভাবতেছে গো কি ভাবছে ও বোনা যে ও দূরে ও রে ও কি বলবো ও ও প্রভু জালা তো না যেও এবারে কত দূর তাই তো নারদ মুনি মহাদেব পৌঁছে গেল এই কল্যাশী গঙ্গা দুর্গা আবার হবে এই গঙ্গা দুর্গা ভাবতেছে কি ভাবছে আমরা তো মহাদেবকে ছলনা করতে গেলাম কিন্তু মহাদেব তো আমাদেরকে চিনতে পারলো না আবারও নেবো মহাদেবকে ছলনা করতে এই যে গঙ্গা দুর্গা কি ভাবতেছে গো এবার দুর্গা বলে আরে
এই তো দুর্গা বলে গঙ্গা দিদি আরে কি রূপ নিয়ে মহাদেব এই রূপ নিয়ে গেলে তো মহাদেব আমাদের কাছে চিনতে পারবে তাই তো এই গঙ্গা দুর্গা আবারও গুয়ারও নেই পান বেচির ধারণ করে কিভাবে মহাদেবকে ছলনা করতে চলো আমরা সেটা দেখবো আবার ফিরে আসবো অভিনয়ের উপরে না গাড়ি পাওয়া হবে না তবে দেখো আমরা প্রথমবার ছল করতে গিয়েছিলাম ছল করতে পারিনি এবারে যাবো ছল করতে আজ তবে কি কাজ করবো সামনে একটি সরোবর রয়েছে সেখানে দুজনে ফাংশন হ্যাঁ হ্যাঁ চলো ওই আমার ঘরানি প্রেম দিবানি ওরে বাসির সুরে পাগলিনী ওরে জল ফেলে জ্বলাতে যেত আমার ঘরানির মন ওরে কালের প্রেমে হয়ে দিবানা ওই আমার ঘরানির মন ভালো ওরে কালের প্রেমে হয়ে দিবানা ওরে রাধারানী ওরে বৈরানী আশিক সুরে পাগলিনী ওরে ঘরে জ্বলাতে যেত
এটা তোর ভাগ্য ভালো তোর 5টা লাখ দিলে তাই যখন হংসা হংসি প্রেমের আলিঙ্গন হ্যাঁ হ্যাঁ আজ আমার মনে না নারায়ণ